একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের সাহরি ও রমাদান অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের আজকের পর্বে। আমরা এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো কিছু প্রশ্ন আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে, এক ভাই প্রশ্ন করেছেন, কোনটা উত্তম, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা নাকি একটু বিলম্বিত করে ইফতার করা? আমরা এ বিষয়ে পূর্ববর্তী পর্বে আলোচনা করেছি। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরিত এবং নির্দেশিত সুন্নাহ। এর ভিতরে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা যেন আমাদের মনের আবেগ অনুযায়ী, মনের ভালো লাগা অনুযায়ী আল্লাহর ইবাদত না করি। কাজেই কোনো ইবাদত একটু সন্দেহের কারণে, একটু শক্ত করার জন্য আগের থেকে বাড়িয়ে নেওয়া, পিছে থেকে বাড়িয়ে নেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এজন্য সূর্য অস্ত গিয়েছে, এরপরও একটু রোজা পোক্তা হোক, মজবুত হোক, আরও 10 মিনিট দেরি করি, এই চিন্তা যেন আমাদের ভিতরে না আসে। আমি আল্লাহর হুকুম পালন করব তার নির্দেশ অনুসারে। আমরা কখনোই আল্লাহ তাআলার ইবাদত তার মহত্ব মর্যাদা অনুসারে করতে পারবো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল ফিকহুল আকবর গ্রন্থে এ বিষয়ে বলেছেন, নাআরিফুল্লাহ হাক্কা মাআরিফাতিহি, আমরা আল্লাহর প্রকৃত মারিফত অর্জন করতে পেরেছি। কোরআনে তিনি তার যে বর্ণনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আল্লাহ তাআলার যে বর্ণনা দিয়েছেন, এটার মাধ্যমে আল্লাহকে আমরা প্রকৃতভাবে চিনতে পেরেছি। কিন্তু আমরা আল্লাহ তাআলার প্রকৃত ইবাদত করতে পারি না। যে ইবাদত তার যোগ্য, তার মর্যাদার সাথে সঙ্গতি সম্পন্ন, এই ইবাদত আমরা করতে পারি না। তবে আমরা তার নির্দেশিত পদ্ধতিতে, তার নির্দেশ অনুসারে ইবাদত পালনের চেষ্টা করতে পারি। তিনি যে নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, এইভাবে ইবাদত করার চেষ্টাই আমাদের দায়িত্ব। এজন্য আমাদের মনের আবেগে ইবাদতকে আরেকটু সুন্দর করা, সুন্নাতের বাইরে যাওয়া, এটা ধ্বংসাত্মক প্রবণতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দ্রুত সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করতেন। আমাদেরও এদিকে লক্ষ্য রাখা দরকার। একজন প্রশ্ন করেছেন, ধনী আত্মীয়দের ইফতার করানো আর দরিদ্র অসহায় মানুষদেরকে ইফতার করানোর সওয়াব কি একই হবে কিনা? আসলে ইফতার করানো একটা ইবাদত, এখানে ধনী দরিদ্র এটা বড় কথা নয়। দরিদ্রদের সাহায্য করা একটা ভিন্ন ইবাদত, আবার আত্মীয় স্বজনের আত্মীয়তা রক্ষা করা ভিন্ন আরেকটা ইবাদত। কাজেই যিনি ইফতার করাবেন তিনি ইফতার করানোর সওয়াব পাবেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, তোমার খাদ্য জন্য নেককার মুত্তাকি লোকে ভক্ষণ করে। আত্মীয়তার হক আদায়ের জন্য আত্মীয় স্বজনকে ইফতার করানো, এটা দুটো ইবাদত। একটা আত্মীয়তার হক আদায় করা, আর একটা হলো ইফতার করানো। মুত্তাকি ব্যক্তিকে খাওয়ানো এটা একটা ইবাদত, তাকে ইফতার করানো এর সাথে সংযুক্ত আরেকটা ইবাদত। অসহায় মানুষদেরকে সাহায্য করা এটা একটা ইবাদত, আবার ইফতার করানো একটা ইবাদত। কাজেই প্রতিটি ইবাদতের ভিতরে বিভিন্ন দিক রয়েছে। আপনি আত্মীয়দের ইফতার করাবেন অবশ্যই, এবং ইফতার করানোর ক্ষেত্রে আনুষ্ঠানিকতা, অপচয়ের থেকেও ইবাদত পালনের চেতনা বেশি থাকতে হবে। পাশাপাশি আত্মীয় স্বজনের ভিতরে যারা দরিদ্র রয়েছেন তাদের দিকে লক্ষ্য রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাররুল ওয়ালিমাতি ওয়ালিমাতুন ইদআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে অনুষ্ঠানে, যে পানাহার খাদ্যের অনুষ্ঠানে, খানাপিনায় ধনীদের দাওয়াত দেওয়া হয়, গরিবদের বাদ রাখা হয়, এর চেয়ে খারাপ নিকৃষ্ট অনুষ্ঠান আর কিছু হতে পারে না। কাজেই আত্মীয় স্বজনের ভিতরে দরিদ্র ধনী কোনো রকম বাছবিচার না করে দাওয়াত দিতে হবে।
তাদেরকে ইফতার পৌঁছাতে হবে, পাশাপাশি দরিদ্রের সাহায্য করার জন্য আমাদের পৃথকভাবে সচেষ্ট থাকতে হবে। এক ব্যক্তি রমাদানের আগে পিতামাতার সাথে মনোমালিন্য হয়েছে, মতভেদ হয়েছে, রমাদানে সে কি করবে? এক্ষেত্রে আমাদের বুঝতে হবে পিতামাতার সাথে মতভেদ হওয়াটা আমাদের তেমন সুযোগ আল্লাহ রাখেননি। আল্লাহ তাআলা কোরআন কারীমে পিতামাতার বিষয়ে অনেক নির্দেশনা দিয়েছেন। সূরা লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে যে নসিহত করেছেন, এর ভিতরে আল্লাহ তাআলা এর সাথে একটা নির্দেশ সংযোজন করেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি নির্দেশ দিয়েছি মানুষকে তার পিতামাতা সম্পর্কে। এরপরে আল্লাহ তাআলা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য বলতে যেয়ে বলছেন যে তোমার দায়িত্ব হলো আনিশকুরলি ওয়ালে ওয়ালিদাইক, তুমি, আল্লাহ বলছেন তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও, পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। এই কৃতজ্ঞতার অন্য বাক্য আল্লাহ কোরআনকে বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি নির্দেশ দিয়েছি মানুষকে পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করতে। কিন্তু সূরা লোকমানে একটা ভিন্ন বিষয়ে আল্লাহ উল্লেখ করেছেন। তিনি কি বলছেন? ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার পিতামাতা যদি তোমার উপরে চাপ দেন যে তুমি শিরিক করো, তাহলে তুমি তাদের আনুগত্য করো না, তবে দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করবে। দর্শক লক্ষ্য করুন, শিরককে পূর্বের আয়াতে সবচেয়ে বড় অন্যায়, অপরাধ, পাপ বলা হয়েছে, জুলম আজিম বলা হয়েছে। পিতামাতা শুধু শিরক করছেন না, পিতামাতা সন্তানকে শিরক করতে চাপ দিচ্ছেন, বাধ্য করতে চাচ্ছেন। সেক্ষেত্রেও সন্তানকে অনুমতি দেওয়া হয়নি পিতামাতার সাথে খারাপ আচরণ করার। তুমি তাদের নির্দেশ মানবে না, তাদের নির্দেশ মতো তুমি পাপ করতে পারো না, কিন্তু তাদের সাথে তুমি খারাপ আচরণ করতে পারো না। দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ তোমাকে করতে হবে। কাজেই পিতামাতা অন্যায় করতে পারেন, অন্যায় বলতে পারেন, তাদের অন্যায়, তবে আমার জন্য তাদের সাথে মতভেদ করার, তাদের সাথে ঝগড়া করার, তাদের সাথে দুর্ব্যবহার করার অনুমতি আল্লাহ দেননি। এটা রমাদান, গায়ের রমাদান, যে কোনো সময় যদি পিতামাতার সাথে কোনো কারণে মতভেদ হয়, তাহলে আমাদের দ্রুত তাদের কাছে ক্ষমা নেওয়া, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, তাদের সাথে সম্পর্ক সুন্দর করা আমাদের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে রমাদান এক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ। আমরা একটা হাদিস অনেকেই জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠে প্রথম ধাপে বললেন আমিন, দ্বিতীয় ধাপে উঠে আবারও বললেন আমিন, তৃতীয় ধাপে উঠে আবারও বললেন আমিন। পরে সাহাবাগণ প্রশ্ন করলে বললেন, জিবরিল আলাইহিস সালাম এসে 3টে দোয়া করেন, আমি এই 3টে দোয়ার সাথে আমিন বলি। জিবরিল আলাইহিস সালাম কি বলেন? বাউদা আওয়াইলুন লিমান আদরাকা আবাওয়াইহি ফালাম ইউদখিলাহুল জান্নাহ। ওই ব্যক্তি হতভাগা, ধ্বংস হয়ে গেল যে পিতামাতা অথবা তাদের একজনকে পেল বৃদ্ধ অবস্থায়, কিন্তু তাকে পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাত সে অর্জন করতে পারল না। এরপরে জিবরিল আলাইহিস সালাম বললেন ওয়াইলুল লিমান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু রমজানের ইবাদতের মাধ্যমে ফালাম ইউগফারলাহ, রমজানের ইবাদতের মাধ্যমে সে আল্লাহর কাছে ক্ষমা নিতে পারল না, সেও হতভাগা, দুর্ভাগা, ধ্বংস হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম আরও বলেন ওয়াইলুন বাউদা লিমান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, যার কাছে আপনার নাম নেওয়া হলো কিন্তু সে আপনার উপর সালাত পাঠ করলো না, সেও হতভাগা, বঞ্চিত। রমাদানের সাথে পিতামাতার কথা উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে। কাজেই পিতামাতা আমাদের জান্নাতের পথ, রমাদান আমাদের জান্নাতের পথ। এই রমাদান মাসের জন্য পিতামাতার খেদমতের মাধ্যমে আমরা সর্বোচ্চ জান্নাতের ব্যবস্থা করতে পারি, এ বিষয়ে আমাদের সচেষ্টতা দরকার। আমাদের চেষ্টা করতে হবে পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখা। বিশেষ করে পিতামাতা যখন বয়স বাড়তে থাকে তখন তাদের প্রতি দায়িত্ব আমাদের বেশি হয়ে যায়। আর স্বভাবতই মানবীয় প্রকৃতিতে আমরা অনেক সময় তাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি। দ্রুত তাদের থেকে ক্ষমা নেওয়া, তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করা, তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করা আমাদের দায়িত্ব, এটা ইবাদত।
অন্যান্য ইবাদতের মতোই। একজন প্রশ্ন করেছেন সাহরির সময় কোনো বিশেষ দোয়া সুন্নতে আছে কিনা। সাহারি গ্রহণের সময় কোনো দোয়া, খাদ্য গ্রহণ ছাড়া অন্য কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমার জানা নেই। একজন প্রশ্ন করেছেন রমাদানের দিবসে, রমাদানের সময়ে কোনটা উত্তম, কোনটা বেশি ভালো, কোরআন তেলাওয়াত করা না নফল সালাত আদায় করা। আমরা জানি নফল সালাত আমরা কোরআনই তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত ছাড়া নফল সালাত আদায় হয় না। তবে কোরআন পূর্ণ পড়া, বেশি বেশি পড়া, যারা হাফেজ তারা সালাতের মাধ্যমে কোরআন পড়তে পারেন, একই কথা। বরং সালাতের ভিতরে কোরআন তেলাওয়াত করা, কোরআন খতম করা, এটা আরও বেশি কল্যাণকর বিষয়। পাশাপাশি কোরআন শরীফ যেটা বলি মুসহাব দেখে দেখে কোরআন তেলাওয়াত করা, এটা একটা ভিন্ন ইবাদত। প্রত্যেক ইবাদতের নিজস্ব মজা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে জিবরিল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন। কাজেই কোরআন রমাদানে বেশি বেশি পাঠ করা এটা একটা ইবাদত। পাশাপাশি কোরআন খতম করা, কিয়ামুল লাইল করা, সালাতের ভিতরে কোরআন পড়া, এটাও ইবাদত। যারা কোরআনের হাফেজ নন তারা অবশ্যই পৃথকভাবে কোরআন রমাদানে বেশি বেশি পড়ার চেষ্টা করবেন সালাতের পাশাপাশি। সম্মানিত দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পরে ইনশাআল্লাহ বাকি বিষয় আমরা আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা রমাদান বিষয়ক প্রশ্ন আলোচনা করছিলাম। এক ভাই প্রশ্ন করেছেন, একজন চিকিৎসক, তিনি অপারেশন থিয়েটারে রয়েছেন, অপারেশন করছেন, তার জন্য কি ইফতার বিলম্বিত করা বৈধ কিনা, উচিত কিনা? এখানে আমাদের বুঝতে হবে মানুষের জীবন রক্ষা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এজন্য সালাত নষ্ট করা যায়। একজন মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে, আগুনে পুড়ে যাচ্ছে, অথবা কোনো জীবন নষ্ট করার মতো কোনো বিপদে পড়তে যাচ্ছে, আমরা সালাত ভেঙে দিয়ে তাকে উদ্ধার করে এরপরে সালাত আদায় করতে হবে। তবে বিষয়টা যদি চিকিৎসক আগে থেকে জানেন যে আমার এই অপারেশনটা দীর্ঘ সময় যাবে, তাহলে তিনি ইফতার করার মতো কিছু রাখতে পারে। ইফতার অর্থ পূর্ণ আহার মিল গ্রহণ করা নয়। ইফতার অর্থ সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিছু খাদ্য, একটা ছোট্ট টুকরো খাদ্য হলেও গ্রহণ করেছেন, সুন্নত আদায় হয়ে গিয়েছে, বাকি খাদ্য পরে গ্রহণ করা যেতে পারে। কাজে কোনো সচেতন চিকিৎসক যদি এমন সময়ে তাকে অপারেশন করতে যেতে হয় যে সময়ে তিনি জানেন যে তার ইফতারের সময় এসে যাবে, দেরি হতে পারে, তিনি চিকিৎসা বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নয়, অর্থাৎ ওই অপারেশন থিয়েটারের জীবাণুমুক্ত রাখার বিষয়ে কোনো সমস্যা তৈরি করে না এমন কোনো খাদ্য অল্প পরিমাণে হলেও তিনি তার কাছে রেখে দিতে পারেন। হয়তো সেটা তিনি গালে দিয়ে ইফতারের সুন্নত আদায় করলেন, এরপরে পরবর্তী তিনি বাকি ইফতার করবেন। তাহলে তার ইবাদতের পরিপূর্ণতা আনতে কোনো অসুবিধা হবে না। তবে যদি এমন ঘটে যায় যে তিনি জানতেন আগেই শেষ হয়ে যাবে কিন্তু অপারেশন বিলম্বিত হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই যদি সময় মতো একটু পানি গালে দেওয়ারও কোনো সুযোগ তার না থাকে, তাহলে তিনি প্রয়োজনে একটু বিলম্বিত করবেন। আর যদি পানি গালে দেওয়ার, এক গ্লাস পানি পান করার মাধ্যমে ইফতার করে নেওয়ার সুযোগ থাকে, অবশ্যই তিনি সেটা করবেন, পাশাপাশি তার চিকিৎসার দায়িত্ব পালন করে যাবেন। একজন প্রশ্ন করেছেন রোজাদার ব্যক্তির দোয়ার বিষয়ে। রোজাদার ব্যক্তি রোজা পালন করা অবস্থায় দোয়া আল্লাহ কবুল করেন, ইফতারের সময়ের দোয়া আল্লাহ কবুল করেন, এ বিষয়ে বিভিন্ন হাদিস এসেছে। আমরা চেষ্টা করব সিয়ামরত অবস্থায় বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করার। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে, ইফতার শুরু করার আগে একটা হাদিসে আসছে, মুস্তাদরাক হাকিম, ইমাম হাকিম সহি বলেছেন, যতটুকু এই মুহূর্তে মনে পড়ছে, লিকুল্লি সাইমিন দাওয়াতুন ইনদা ফিত্রিহি, প্রত্যেক রোজাদার ইফতারের সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। আর এই হাদিস বলেই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, যতটুকু মনে পড়ে, তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি। আয় আল্লাহ, আপনার সর্বব্যাপী রহমতের ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া চাচ্ছি যে আপনি আমাকে মাফ করে দেন।
তো কাজেই আমরা ইফতারের শুরুতে, ইফতারের করার সময় পূর্ব মুহূর্তে আমরা দোয়া করব। ইফতার চলাকালীন সময়ও করতে পারি, আইন্দা ফিত্রি, ইফতারের সময়। কাজে ইফতার করতে করতে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতে পারি। একবার প্রশ্ন করেছেন, রমাদান মাসে উমরা আদায় করতে যাওয়ার কারণে মুসাফির হিসেবে রোজা কাজা করা যাবে কিনা। যিনি মুসাফির তার জন্য রোজা কাজা করার বিধান আল্লাহ কোরআন কারীমে নিজেই বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যে ব্যক্তি অসুস্থ অথবা যে ব্যক্তি সফরে রয়েছে তার জন্য সিয়াম রমাদান মাসে পালন না করে পরে সুযোগ মতো পালন করার বৈধতা আল্লাহ তাআলা কোরআন কারীমে দিয়েছেন। এজন্য সফরেরত ব্যক্তি প্রয়োজন হলে সিয়াম পালন না করে পরে কাজা করতে পারেন। যিনি ওমরায় গমন করেছেন তিনি ট্রাভেলিং অবস্থায়, চলার অবস্থায় তিনি মুসাফির, তিনি সিয়াম পালন না করে পরবর্তীতে কাজা করার বৈধতা তার জন্য রয়েছে। তবে যদি তিনি সিয়াম পালন করতে পারেন করবেন। আর যখন মক্কায় পৌঁছানোর পরে তিনি সেখানে 15 দিন অথবা কোনো কোনো ফকিহের মতে 4 দিন বা তার বেশি অবস্থানের নিয়ত করেন, তাহলে সেক্ষেত্রে তিনি আর এই সফরকালীন সুযোগ পাবেন না। একবার প্রশ্ন করেছেন যে এক ব্যক্তি সফরের চিন্তা করেছেন, নিয়ত করেছেন, সফর শুরুর আগেই বাড়িতে বসেই সালাত কসর করবেন, সিয়াম ভাঙতে পারবেন, অর্থাৎ আগামীকাল সফরে যাব অথবা আমি এখন সফরে বেরোচ্ছি, কাজেই আমি জোহরের নামাজ 2 রাকাত পড়ে বাড়ি থেকে বেরোবো, এরকম সম্ভব কিনা, অথবা সিয়াম আজকে থেকে আর পালন করব না। আসলে সফর আল্লাহ কোরআন যে বললেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, ফামান কানা মারিদান আও আলা সাফারিন, যে ব্যক্তি অসুস্থ অথবা সফরে রত রয়েছে সে ব্যক্তি রোজা ভাঙতে পারে। কাজেই সফরে আমি রত নই, সফরের সিদ্ধান্ত নিয়েছি, এখনও সফর শুরু হয়নি, ওই ব্যক্তির জন্য সিয়াম ভাঙা অথবা সালাত কসর করা সঠিক নয়। এটাই ফোকাহাদের সঠিক মত। অর্থাৎ কোনো কোনো ফকি এক্ষেত্রে বলেছেন যে বাড়ি থেকে কসর করে বেরোতে পারে। তবে আল্লাহ কোরআনে যেটা বললেন খুবই স্পষ্ট, যে ব্যক্তি অসুস্থ এবং যে ব্যক্তি সফরে রত, কাজে আমি কাল অসুস্থ হয়ে যেতে পারি বলে আজকে রোজা ভাঙবো, অথবা আমি আগামীকাল সকালে সফর শুরু করব বলে আজকে রোজা রাখলাম না, এটা সঠিক হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে যে সকল চালক সর্বদা সফরে থাকেন তাদের সিয়াম পালনের বিধান কি। যারা দীর্ঘ জার্নিতে থাকেন সব সময়, এরকম অনেক দেশে, বড় বড় দেশগুলোতে, আমাদের দেশেও এরকম হয় যে গাড়ির চালকরা, ট্রাকের চালকরা শুধু সফরের উপরেই থাকেন। তারা যতক্ষণ না কোনো স্থিতি, কোনো স্থানে অবস্থানে নিয়ত করছেন মুসাফির বলেই গণ্য, তারা সালাত কসর করবেন এবং সিয়াম অসুবিধা হলে ভেঙে পরে রাখতে পারবেন। কিন্তু তিনি যেহেতু সবসময় সফরে থাকেন, পরে রাখার সময় তার কখন হবে নিশ্চিত নন, অবশ্যই তিনি চেষ্টা করবেন রমাদানের সিয়াম রমাদানে পালন করার। এরপরেও যদি তিনি রমাদানের সিয়াম পালন করার অসুবিধা থাকে তিনি কাজা করবেন। এবং পরবর্তীতে এই ধরনের চালকরাও ছুটিতে বাড়িতে আসেন, নাবিকেরা বাড়িতে আসেন, কয়েক মাস বাড়িতে কাটান, সেই সময়ে তিনি এটার কাজা আদায় করে দেবেন। একবার প্রশ্ন করেছেন যে কোনো কোনো ব্যক্তি দাবি করে থাকেন মুসাফির এবং অসুস্থ মানুষের জন্য রোজা না রাখাটাই জরুরি, অর্থাৎ রোজা রাখা গুনাহের কাজ। আসলে বিষয়টা ওই রকম নয়। আল্লাহ তাআলা কোরআন কারীমে আমাদের অনুমতি দিয়েছেন যে অসুস্থ এবং মুসাফির ব্যক্তি রোজা ভাঙতে পারবে। তবে এই নির্দেশটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে আমাদের বুঝতে হবে। প্রথম বিষয়ে অনেকে অসুস্থ অবস্থাও রোজা পালনের চেষ্টা করেন, এই চেষ্টার মাধ্যমে হয়তো অসুস্থ হয়ে পড়েন, এটা কিন্তু আল্লাহর বিধান পালন নয়। আপনি অসুস্থ, সিয়াম পালন করলে আপনার অসুস্থতা বৃদ্ধি পাবে, এটা নিশ্চিত হওয়ার পরও আপনি জোর করে শরীরের উপর কষ্ট দিয়ে সিয়াম পালন করবেন, এটা আমরা যেটা আগেই বলেছি মনের আবেগ হলো, এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য হলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো পদ্ধতিতে আল্লাহর বিধান পালন করা হলো না। অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন সিয়াম ভেঙে পরে রেখে দেওয়ার। কাজেই যদি আপনি অসুস্থ হন, আপনি বেশি তাকওয়া দেখিয়ে, মনের আবেগ দেখিয়ে
অসুস্থতা বৃদ্ধি পাবে, আপনি কঠিন অসুস্থ জানেন, তারপরেও জীবন মরণ পণ করে সিয়াম পালনের চেষ্টা করবেন অথবা জীবনের ঝুঁকি নিয়ে সিয়াম পালন করবেন, এটা হয়তো আপনার আবেগ হতে পারে, কিন্তু এটা ইবাদত নয়। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় সিয়ামের যে সুন্নত আমাদের শিখিয়েছেন সেটা হলো সিয়াম অবস্থায় যদি কষ্ট হয় সফর অবস্থায় যদি কষ্ট হয় সিয়াম পালন করবে না, সুযোগ পেলে সিয়াম পালন করতে পারে। সাহাবীরা এভাবে আমাদের শিখিয়েছেন। এজন্য মুসাফিরের জন্য, অসুস্থ ব্যক্তির জন্য সিয়াম ভাঙা ফরজ বা ওয়াজিব, এই মতটা সঠিক নয়। এক ব্যক্তি সফরে যাচ্ছেন এবং সফরে 3 মাস থাকবেন, ওই ব্যক্তির জন্য সিয়ামের ভঙ্গ করা, কাজা করার বিধান কি? সফরে 3 মাস থাকবেন বলতে যদি কোনো এক স্থানে থাকেন তিনি তো আর মুসাফির নন। কোনো এক স্থানে প্রসিদ্ধ মতে 15 দিন, এমনকি কোনো কোনো ফকিহের মতে 4 দিন বা তার বেশি কেউ যদি অবস্থানের সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে তিনি সেখানে মুকিম, স্থায়ী বলে গণ্য হন, তিনি আর মুসাফির বা ভ্রমণকারী হিসেবে গণ্য হন না। তবে যদি এমন হয় তিনি 3 মাস একটানা সফর অবস্থায় থাকবেন, অর্থাৎ এখানে একদিন ওখানে একদিন ওখানে, যেমন বিমানের চালকগণ, নাবিকগণ, গাড়ির ড্রাইভারগণ যারা দীর্ঘ সফরে থাকেন, সেক্ষেত্রে তিনি মুসাফিরের বিধানে থাকবেন, তিনি সালাত কসর করবেন এবং সিয়াম সম্ভব হলে পালন করবেন, নইলে পরে পালন করবেন, কাজা করবেন। একবার প্রশ্ন করেছেন কোন কোন কারণে রমাদানে সিয়াম কাজা করা যেতে পারে। আল্লাহ তাআলা কোরআন কারিমে মূলনীতি দিয়েছেন, ফামান কানা মারিদান আও আলা সাফার, অসুস্থ এবং মুসাফির ব্যক্তি তার জন্য ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য সময়ে এই সিয়ামগুলো পুরিয়ে দেওয়ার অধিকার রয়েছে। অসুস্থতার ভিতরে নিজে অসুস্থ, এমন অসুস্থ যে অসুস্থতা সিয়ামের মাধ্যমে বৃদ্ধি পাবে, কষ্ট হবে, সিয়াম পালন করতে অনেক কষ্ট হবে, অথবা মহিলারা যখন বাচ্চাকে দুধ দেন অথবা সন্তান সম্ভবা মহিলা তারা রোজা রাখলে নিজের অসুস্থতা বাড়বে, অথবা সন্তানের অসুস্থতা বাড়বে বলে ডাক্তাররা, চিকিৎসকরা বলেন, তারা সিয়াম ওই সময় না রেখে পরবর্তীতে কাজা পালন করতে পারবেন। সম্মানিত দর্শক, আজকের আলোচনা আর দীর্ঘ করতে পারছি না, শেষ করতে হচ্ছে আজকের পর্ব। অন্য কোনো পর্বে হয়তো দেখা হবে আপনাদের সাথে, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ওসল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।